কিয়ামত খুব ভালো গায়, তো আমার ওই দিক থেকে ইচ্ছা ছিল তার একটু ধরবার, কিন্তু আজকে ধরতে পারলাম না। আমিও শুনছি শিউলি দেওয়ান কিয়ামত খুব ভালো গায়। আরে আরে আপনি পারছেন আর না পারছেন, আমি কিন্তু ঠিকই পারছি। হে কারণ গত বছর এই মঞ্চে যখন গান হয়েছিল, আমার প্রতিপক্ষের সাথে আমার পালা হয়েছিল হাসর এবং কিয়ামত। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আমার কিন্তু ঠিকই মনে আছে। কি আসেনি? আমি সেই দিন কিয়ামতের পালায় ছিলাম, আর আমার প্রতিপক্ষ ছিল হাসরের পালায়। আজকে আমাকে সেই কঠিন যে দায়িত্ব, কঠিন যে ভার, সেই হাসরের পালায় রেখে আমাদের শিউলি সরকার তিনি কিয়ামতের পালায় থেকে বড় চমৎকার কিছু গান করে কিছু আলোচনা রাখলেন। আস্তে গান করলেন বড় চমৎকার, কথাও তার ভালো। আগে একটা গান মনে হয় আমার গাওয়া উচিত। অবশ্যই, কি কস? তাই তো। তারপরে যেহেতু হাসর কিয়ামত পালা, মনটা রেসকা নরম কইরা, দিলটা রেসকা নরম কইরা, বহুত দিন পরে যখন নন্দের লগে দেখা হইছে, আরে খোদাই যা করিসকা লজাই আইসকা কঠিন হাসরের বেলা গাও মোহাম্মদ সান্দে পালা ইল্লিল্লাহ রাব্বুল আলামিন, ইল্লিল্লাহ রাব্বুল আলামিন। ও কি কঠিন ওই হাসরের বেলায় গাও মোহাম্মদ সান্দে পালা ইল্লিল্লাহ রাব্বুল আলামিন, ইল্লিল্লাহ রাব্বুল আলামিন। হায় কঠিন হাসর বেলা গাও মুহাম্মদ সাল্লেওয়ালা ইল্লাল্লাহ রাব্বিল আলামিন, ও ইল্লাল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ নিজে হবে কাজী, সেদিন বিকল হবে ধোঁকাবাজি, ইহুদি নাসারাবাদী। আল্লাহ নিজে হবে কাজী, বিকল হবে ধোঁকাবাজি, ইহুদি নাসারাবাদী। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বিরালিয়া ফকির মস্তান সমান হবে রোজ হাসরের দিন। রে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান হবে তোমার ইহুদি নাসারাবাদী। সেই দিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বিরালিয়া ফকির মস্তান সমান হবে রোজ হাসরের দিন। কি বড় বাড়ি অট্টালিকা মনি শিখায় অগ্নি শিখা, বড় বাড়ি অট্টালিকা মনি শিখা, মনি শিখা। বড় বাড়ি অট্টালিকা মনি হার অগ্নি শিখা, থাকবে না রঙ্গিনা কোনো চিন, ইল্লিল্লাহ রাব্বুল আলামিন, ইল্লিল্লাহ রাব্বুল আলামিন। কঠিন হাসরের দিনে গাও মুহাম্মদ সাল্লেওয়ালা ইল্লাল্লাহ রাব্বিল আলামিন, ইল্লাল্লাহ রাব্বিল আলামিন। রাজা প্রজা ধনী মানি সমান হবে মূর্খ জ্ঞানী পানি, পানি বলে কাঁদিবে যেদিন, বাজিবে যেদিন মরণে বাঁশি, ধনী উঠবে নাপি নাপি, মরণে বাঁশি বাজিবে রে কালভিন। রে বাজবে যেদিন মরণে বাঁশি, ধনী হবে নাপসি নাপসি, বাজবে বাঁশি বাজবে যেই দিন তার মরণে বাঁশি, ধনী উঠবে নাপি। রে পাপি তাপি হবে যারা ওই মাঠে মরিবে তারা, করে পাপি তাপি হবে যারা ওই মাঠে পড়িবে ধরা, পাপি তাপি হবে যারা ওই মাঠে মরিবে তারা, গাও ভরা নিয়া পাপের চিন, ইল্লিল্লাহ রাব্বুল আলামিন,
ইল্লাল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের বেলা গাও মোহাম্মদ সাল্লাল্লাহু ওয়ালা ইল্লাল্লাহ রাব্বিল আলামিন ইল্লাল্লাহ রাব্বিল আলামিন দেখিয়া উম্মতের বিনয় বলবে আমার রাসূল দেওয়া জলিল জব্বার গাফুর রহিম রহম করো তুমি আল্লাহ আমি দুষ্ট হাবিব আল্লাহ পাপী তাপির হয়েছি জামিন ওরে রহম কর তুমি আল্লাহ আমি দোস্ত হাবিব আল্লাহ ইমান নাসিব করিবে যদি রহম করো তুমি আল্লাহ আমি দুষ্ট হাবিব আল্লাহ পাপী তাপির হয়েছি জামিন রে টানা হয় চলিয়া মরব নিজেই তো ঝুঁকে যাব ওরে কানে হয় দরিয়া মরব নিজে দোজকে যাব টানা হয় চলিয়া মরব নিজেই তো ঝুঁকে যাব দেখব তো যোগ কত যে কঠিন ইল্লাল্লাহ রাব্বুল আলামিন ইল্লাল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের বেলা গাও মোহাম্মদ সাল্লেওয়ালা ইল্লাল্লাহ রাব্বিল আলামিন ও ইল্লাল্লাহ রাব্বিল আলামিন দেখিয়া উম্মতের নিদান বলবে আমার রাসূল দেওয়ান জলিল জব্বার গাফুর রহিম রহম করো তুমি রে আল্লাহ আমি দুষ্ট হাবিব আল্লাহ পাপী তাপির হয়েছি জামিন রে ওরে রহম কর তুমি আল্লাহ আমি দোস্ত হাবিব আল্লাহ পাপী দাবি উম্মতের যাবি রহম করো তুমি আল্লাহ আমি দুষ্ট হাবিব আল্লাহ পাপী তাপির হয়েছি জামিন রে টানা হয় চলিয়া মরব নিজেই তো দুঃখে যাব ওরে কানে হয় দরিয়া মরব নিজে দোজকে যাব টানা হয় চলিয়া মরব নিজেই তো ধোকে যাব দেখব তো যোগ কত যে কঠিন ইল্লাল্লাহ রাব্বুল আলামিন ইল্লাল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের বেলা গাও মোহাম্মদ সাল্লেওয়ালা ইল্লাল্লাহ রাব্বিল আলামিন ইল্লাল্লাহ রাব্বুল আলামিন দেখিয়া রাসূলের বিনয় বলবে আল্লাহ তোমাকে লই বানাইলাম এই আসমান জমিন তুমি যতদিন ইল্লাল্লাহ রাব্বুল আলামিন ইল্লাল্লাহ রাব্বুল আলামিন ওকে কঠিন হাসরের বেলায় মোহাম্মদ আনতে পাতা ইল্লাল্লাহ রাব্বুল আলামিন ইল্লাল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের বেলায় গাও মোহাম্মদ সাল্লাল্লাহু ইল্লাল্লাহ রাব্বুল আলামিন ইল্লাল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা অন্য কোন শিল্পী হইলে আমি জিজ্ঞাসা করতাম না এই কথাটা জিজ্ঞাসা করলাম একটাই কারণ সেটা হলো আমার বাড়ির বউ বাবা তার ভাইয়ের নাকি সহধর্মিনী সেই সুবাদে হইল
তার আবার ভাবি হ্যাঁ আবার তার বাড়ির বউ দর্রে মনির এনতে একটা গান গাইলো এই ধর, ধর, ধর। পরানটা ঘুরাইতেছে না বারা সব বাড়ির বউ জানে না রে সব বাড়ির বউ জানে না বারা বানাবি সব বাড়ির বউ জানে না রে সব বাড়ির বউ জানে না সব বাড়ির বউ বুঝে না বারা বারা বিষম যন্ত্রণা বারা সব বাড়ির বউ জানে না রে সব বাড়ির বউ আমিল গুরুর মান্নান সারে কাছে যাও তোমার চরণের কাছে যাও তুমি সবার আগে ভক্তি দিয়া ধইরা রাখো ও যাইয়া ধইরা রাখো পাও যাইয়া ধইরা রাখো পাও জীবন বারাবান্তে গুরুর কাছে যাও সবার আগে ভক্তি দিয়া ধইরা যাইয়া ধইরা রাখো পাও আইসো ফাও যাইবাও ওই আইসো পাও যাইবা আইসো ফাও যাইবাও ফাও বারাবান্তে পারবা বারা ভীষণ যন্ত্রণা বারা সব বাড়ির বউ জানি না রে সব বাড়ির বউ বুঝে না বারা ভীষণ যন্ত্রণা ও বারার সব বাড়ির বউ জানে না রে সব বাড়ির বউ বুঝে না বারা বারা বিষম যন্ত্রণা বারা সব বাড়ির বউ জানে না রে সব বাড়ির বউ বুঝে না বারা বারা বিষম যন্ত্রণা কয় বলেন 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 কথা বাবলি সরকার ভাবতত্ত্ব প্রেমের কথা জানার যে দরকার বলেন 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 কথা বলেন না খুলিয়া ভাইয়ের সহধর্মিনী পরিচয় গেলাম কিন্তু দিয়া তার বাড়ির বউ কিন্তু বলেছে আসলে এইখানেতে বলবো কথা সবারই প্রত্যাশে বেশ তো ভালো গান গাইলেন গান তো মন্দ না আল্লাহর প্রশংসা কেন আপনি করলেন না বিসমিল্লাহির রহমানির রহিম কেন না বলিয়া গেলেন 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 বন্ধনা গান গাইয়া রে ওরে বন্ধনা গান গাইয়া রে বন্ধনা গান গাইয়া আবার কয় কয় মাতাল লেখছে তার ভাবে তার ভঙ্গিতে আপনি গাইলেন কেন বোঝে না রে ননদি মনে চায় খাওয়াইয়া দেই চিকন চাউলের ফ্যান আরে মোটা হয়ে যায় চিকন দেখাইলে মোটা হয়ে ইরি চাউলের ফ্যান খাইয়া আর কমু না আমার গেলাম না আমার মাটি না দেখছি কেমন লাগে এই শিউলি সরকার আস্তে ছোট মাতাল কবি রাজ্জাক দেওয়ান লেখছে তার বুঝে বলছে তার বুঝে আপনি আবার এই কথাটা তুলে ধরেন কেন আমি গান করেছিলাম শ্রীমধুসূদন বিপদ ভুঞ্জন ব্রজের ব্রজানন্দ তুমি নারায়ণ পুজিব তোমার রাঙাচরণ সত্যের হরি তুমি ধনুকধারী তুমি বৃন্দাবন তুমি শ্যামবাসরী বলতে গিয়ে হরি বল ঝরে শুধু চোখের জল অভিরাম বহিয়া যায় তোমার 5 ওয়াক্ত নামাজ আর 30টি রোজা মুসলমান জেনেছে এই তো ধর্মের পূজা সপ্তাহ 7 দিন পরে গেলে একদিন গির্জা ঘরে খ্রিস্টান করিলে সারে যিশুকে স্মরণ আরে বৌদ্ধের বৌদ্ধ মর্ম অহিংসাই পরম ধর্ম যুগী ঋষি যোগ ধ্যানে করে জঙ্গলে গমন বলে আল্লাহ কি আলী তুমি কালা কি কালী যত মারামারি যত হানাহানি যত কাটাকাটি হবে তোমার ও এখানে আমি সনাতন ধর্মের একটা গান করলাম এই গানটা তো আপনার গোত্রের আপনার বংশের হ্যাঁ আমি তো পরের বেটি মাতাল লিখে গিয়েছে তার ভাবে আমি মনে করি আপনি মাতালের গোত্রের আপনি মাতালের বাস ঝোপের থেকে আসা একটা বাস হ্যাঁ কি হ্যাঁ আপনি মাতালের বাস ঝোপ থেকে আসা একটা বাস হ্যাঁ মাতাল ফাউন্ডেশন এখানে অন্য কেউ দ্বিমত পোষণ করলেও আপনি করতে পারেন না এখানে আপনার মাতালের নামের বন্ধনা গান করা হয়েছে কয় আমি তো আগে অনেক গান করতাম অনেক বন্ধনা গান গাইছি কিন্তু এত গাইছি গাইতে গাইতে হলে 2-4টা নতুন গান গাউন লাগে আচ্ছা ভালো যেহেতু আপনার ভাইয়ের সহধর্মিনী কইলেন আপনার ভাইয়ের দুই একটা কথা কইতে হয় আস্তে আপনার ভাই গান গায় আজকে কত বছর আমি শ্রদ্ধেয় কাজল দল সাহেবের কথা বলছি আজ অবধি কোনোদিন কোনো মঞ্চে আমি দেখি নাই তার বাবার ছাড়া অন্য কোনো বন্ধনা গান গাইতে হ্যাঁ কি
আজ অবধি আমি জীবনে কখনো কোনোদিন দেখি নাই তার বাবার ছাড়া অন্য কোনো বন্ধনা গান গাইতে। আমি গাইতে পারি না, কারণ এটা আমার উপরে ডিপেন্ড করে না। আমি মাতালের খুঁটি হিসেবে, ওই বংশের উত্তরসূরি হিসেবে আমি অন্য কোনো গান গাইতে পারি না। যেহেতু আমার এবছর নিয়ে এই মঞ্চে গান গাওয়া 3 বছর, তাহলে অবশ্যই আমি একটা গান বারবার গাওয়ার চেষ্টা করব। আবার করতে পারি যদি আমার মাতালের গুণগানই থাকে, যদি আমার মাতালের নাম গন্ধই থাকে, তাহলে ওইখানে ওই গান গাইতে আমার কোনো সমস্যা নাই। আগে ভাবটা বুঝতে হবে। বৌদ্ধের বৌদ্ধ ধর্ম, অহিংসাই পরম ধর্ম। বৌদ্ধের মর্ম অহিংসাই পরম ধর্ম। যুগে ঋষি করে জঙ্গলে গমন, বলে আল্লাহ কি আলী, তুমি কালা কি কালী, যত দলা দলি ভবে তোমারই কাল। এই গানটার মধ্যে আমার মাতাল, আমার প্রেমিক, আমার ভাবুক এইটাই বুঝাইছে যে তোমারে দ্বিজদাস ঠাকুরের একটা গান আছে না, তুমি নহ মাতা পিতা নহ ভগ্নিবৃতা, নাই কোনো কুটুম্বৃতা, আগে কিংবা পরে মিছে প্রাণ কেন কাঁদে তোমার তরে। আরে তোরা কে হবালে আছো আছো, কে হবালে নাই, ওরে আমি বলে থাকলে থাকো, না থাকিলে নাই। ও যে হয় নাই আমার তারে ডাকলে কি আর সুসার, যে চাই নাই আমারে আমিও চাই না তারে, মিছে প্রাণ কেন কাঁদে তোমার তরে। ওরে তুমি নহ মাতা পিতা নহ ভগ্নিবৃতা, নাই কোনো কুটুম্বিতা, আগে কিংবা পরে মিছে প্রাণ কেন কাঁদে তোমার তরে। কেউ বলে আচ্ছা আচ্ছা, কেউ বলো নাই, আমি বলি থাকলে থাকো, না থাকিলে নাই। যে হয় নাই আমার তারে ডাকলে কি আর সুসার, যে চাই নাই আমারে আমিও চাই না। মূল যেই ভাব কথা, 5 ওয়াক্ত নামাজ আর 30টি রোজা মুসলমান জেনেছে, এই তো ধর্মের পূজা। সপ্তাহ 7 দিন পরে গেলেই একদিন গির্জা ঘরে, খ্রিস্টান করিলে সারে তার যিশুকে স্মরণ। রূপটা আলাদা, ডাকার ঢংটা আলাদা, কিন্তু প্রভু দয়াময় নিরঞ্জন কিন্তু একজন। যিনি আপনার কাছে নিরঞ্জন, তিনি আমার কাছে আমার আল্লাহ। যিনি আপনার কাছে ভগবান, তিনি আমার কাছে মাবুদ খোদা। যিনি আপনার কাছে ঈশ্বর, যিনি আপনার কাছে যিশু, মূলত পক্ষে একজনকে পাওয়ার জন্য, খোঁজার জন্যই কিন্তু ঘুরতেছেন তার পিছু পিছু। ও বাড়ার সব বাড়ির বউ জানে না রে, সব বাড়ির বউ বুঝে না, বাড়া বাড়া বিষম যন্ত্রণা। বাড়া সব বাড়ির বউ জানে না রে, সব বাড়ির বউ বুঝে না, বাড়া বাড়া বিষম যন্ত্রণা। বাড়া সব বাড়ির বউ জানে না রে, সব বাড়ির বউ বুঝে না, বাড়া বাড়া বিষম যন্ত্রণা। আমার কুঞ্জল কায়নাত, এই তো ইউটিউবার এমনি তো হিট হয়ে গেল তোমরা। কারে দিক গেলাইলা কামটা করছে কিরে, দয়াল নিজে আইসা পড়ছে। পোলাপান পাড়ায় নাই। আমার কুঞ্জল কায়নাত দেওয়ান মধুমালা আসরে আইসা পড়ছে, আর কোনো চিন্তা নাই। আসো মায়ে ঝিয়ে মিল্লা মিল্লা দয়ালের গান গাই রে, দয়ালের গান গাই রে, বন্যার সার গান গাই। আজকে ফুপুর সাথে হইতেছে পাল্লা, ওই যে তোমার মাতালের বংশ, তোমার মাতালের গোপের বাস, তোমার মায়েরে কি জানি কইতে চায়। আরে তুমিও যাও গা ফুপুর দলে, তোমার ফুপুর দলটা একটু ভারী রাখতে চায়। বাড়ার সব বাড়ির বউ জানে না রে, সব বাড়ির বউ। দোয়া করবেন আমার আরে কুঞ্জল কায়নাত দেওয়ান মধুমালা। এই হচ্ছে মাতালের বংশধর, মাতালের সহধর্মিনী, এই হচ্ছে মাতালের খুঁটি। আরে মান্নান শর্মা হালাই বলো, দয়ালের মালাই বলো, জামালি মালা রাখবো না, ও মালা রাখবো না রে, ও মালা রাখবো না, ও মালা রাখবো না। বন্যার সার বালাই বড় চালা রে বাবার, বালা হি বড় চালা রে, বালা রাখবো না।
গাও মাইক্রোফোনটা কাছে নিছে গান গাইবা নাকি একটা গাও তো সবাই যান। কুঞ্জন মাতালের গানটা গাও তো চিন্তা করতেছে গাইবো শেষ আসরে হ্যাঁ ওই আমি টাকা চাই না পয়সা চাই না রে। ওরে টাকা চাই না পয়সা চাই না রে টাকা চাই না পয়সা চাই না রে। ওই আমি চাই শুধু মা জানে আমি চাই শুধু তো মারে রে মনের সব চাই শুধু তো মাটির মালা রাখবো না ও মালা রাখবো না রে ওই মালা রাখবো না ও মালা রাখবো না আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ তাই তো আমার কুঞ্জল কায়নাত দেওয়ান মধুমালার জন্য আপনাদের কাছে দোয়া ভিক্ষা চাই। আজকে আসরে যেহেতু আইছে আমার কুঞ্জল মায় আরে মায়ের জন্য দোয়া করবেন মায় যেন বড় হইয়া এই মাতাল বংশের নাম রাখতে পারে মাতাল কবি রাজ্জাক দেওয়ানের একজন যোদ্ধা হইতে পারে কাজল দেওয়ান সাহেবের আদর্শে থাকিয়া আসছে জীবনের প্রথম নানার দেশে তাই তো মঞ্চে আসিয়া পড়িল বাবলি সরকার কুঞ্জলের জন্য হাতে তালি দিল রে হাতে তালি দিল রে হাতে তালি দিল হাতে তালি দিল রে হাতে তালি দিল রে হাতে তালি দিল ও বাড়ার সব বাড়ির বউ জানে না রে সব বাড়ির বউ বুঝে না বারা বারা বিষম যন্ত্রণা বারা সব বাড়ির বউ জানে না রে সব বাড়ির বউ বুঝে না বারা বারা বিষম যন্ত্রণা এইবার কয় বিসমিল্লাহির রহমানির রহিম এই কথা কেন বললেন না বাবা যা যতই ননদি ননদি করি আর ভাবি ভাবি কও এখানে কিন্তু আমি ছাড়ুম না ভাই কান্না কি কন তাই তো। খেলতে যখন দাঁড়াইছি হ্যাঁ। একটা হইলো মেসি আর একটা হইলো নেইমার আর্জেন্টিনার ব্রাজিল আর্জেন্টিনার ব্রাজিল ওরে গুণের ভাই আজকে চেষ্টা করব যার জের ভাগে সে সেই গোলটা দেই রে শেষে গোলটা চাই রে শেষে গোলটা চাই বিসমিল্লাহির রহমানির রহিম সকল প্রশংসা কার আল্লাহ আমার আল্লাহর ওরে আমার বই বলবো 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 কথা মনটা একটু নরম কইরাই লই বিসমিল্লাহির রহমানির রহিম এই কথার অর্থ হইছে সকল প্রশংসা কার অবশ্যই আমি মুসলমান হিসেবে না বিষয়টা এমন যেন না হয় যে শোনার জন্য শোনা আপনি শুনতে বসছেন আপনার শুনতে হবে না এটা আপনার ভালো লাগবে না আপনি বলার জন্য বলতে আসছেন এইটুকু বলতে না পারলে আপনার ভালো লাগবে না এমন যেন না হয় আমি সর্বপ্রথম যে দুরূপটি বাজালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ তারপরে আমি নিজে মুখে গাইলাম কি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো দুনিয়া এলো দুনিয়ায় আইরে সাগর আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আজকে যত সব গুনাহে পেলোরে মাপি দুনিয়া হতে বেহেনসাফি জুলুম নিল বিদায় বিদায় তাহলে হলো কি আমি যে সর্বপ্রথম আমার মুখের যে বল ফুটেছিল সকল প্রশংসা আমার আল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি প্রশংসা এবং শুকরিয়া আদায় করে আমি হয়তোবা মুখে আরবিটা বলি নাই বিসমিল্লাহির রহমানির রহিম কিন্তু যার বাংলা যে সার্বিক অর্থ দাঁড়ায় এখানে ইউটিউব আছে চ্যানেল আছে মোবাইলের রেকর্ড আছে বিশ্বাস না করলে আপনি শুনে দেখেন হ্যাঁ কি শুনে নাই না এই তো খালি কটা মুখস্থ কথা জানলেই অহনেতে বড় বিপদে আছি আমার বইনে কইছে সব কথা কওয়া যায় না আরে বড় বিপদে আছি জালামালা লইয়া
একটু আজকা কইয়া জামু ঘটনা। তাই তো বিসমিল্লাহ সার্বিক যেই বাংলা অর্থ আমি বলে গিয়েছি, সকল প্রশংসা আল্লাহ। সর্বপ্রথম বলে পাক জবানে আসরের বন্ধনা গান শুরু করিয়া, আর সর্বপ্রথম আমি যেহেতু একজন মুসলমান হিসেবে সর্বপ্রথম যে কোনো কিছু ধরার আগে আমার আল্লাহর প্রশংসা নেক বরকত রেখেছি অন্তরে, অন্তরে বিশ্বাস। সনাতন ধর্মের গান কেন গাইলাম? এইখানে একটু বোঝার আছে, বাকি বুঝতে না পারলে ননদি একটু পইরা যাবেন, দেখবেন হয়ে যাবে ফাঁকি। না, ওইখানে যদি ওই কথাটাই আমি ধরি, বদ্যের বদ্যন মর্ম অহিংসায় পরধন্ব যোগীরসী যোগ ধ্যানে করে জঙ্গলে গমন, আল্লাহ কি আলী তুমি কাল আর কি কালি, যত দলাদলি ভাবে তোমারই কারণ। মঞ্চে আপনি সালাম দিয়েছেন হরি কাকারে, আমি কিন্তু শুনছি বলছেন হরি কাকার নাম। আমার হরি কাকা আরো কয়েকজন বলছে, হরি কাকা কিন্তু সনাতন ধর্মের লোক। এখানে সনাতন ধর্মের কি কেউ আছেন? আছে, আশেপাশে আছে। আমাদের একজন দরবারের একজন খুব একনিষ্ঠ ভক্ত, তার নাম হচ্ছে হরি কাকা। গত বছর আমাকে দাওয়াত করেছিল, আমি যাইতে পারি নাই। বিষয়টা হইল এই যে যেই ধর্মের, যে যেই ধর্মেই থাকুক, যে যাকে যেইভাবেই ডাকুক, একমাত্র ওই পরম প্রভু পরম স্রষ্টাকে পাওয়ার সবার মনোবাসনা। তাহলে ঘরে ঘরে যদি কাজ্জা লাগে, এইটা কেমন দেখা যায়? যেহেতু এটাই আমার মাতালের বাণী, এইখান থেকে মাতালের বাণী নিয়ে যদি আপনি আর আমি ঝগড়াঝাটি করি, এইটা রেকর্ড রইয়া যায়। আমার মাতাল যেহেতু বলছে এটা সর্বশ্রেষ্ঠ বাণী, এরপর আর আমি কোনো কিছু জানি না। একটা কথা হতে পারে সেটা মুসলমান ধর্মে হতে পারে, সেটা কোরআন হতে পারে, সেটা হাদিস, রামায়ণ, চণ্ডী, গীতা, দীপিকন হতে পারে, কিন্তু মূলত পক্ষে যে বিষয় সেটা হচ্ছে আমার পরম স্রষ্টার জন্য। আর কৃষ্ণ কেমন যার মন যেমন। আপনি আমি যেরকম অন্য আরেকজনকে চিন্তাও করব, সেরকম যার জ্ঞানের পরিধি যতটুকু, যার জ্ঞানের পরিমাপ যতটুকু, সে ততটুকুই চিন্তা করবে। আপনি আর আমি হইলাম প্রচারক। আপনি মান্দান সার প্রচার করছেন, বিল্লাল সার প্রচারণা করছেন, মাতালের প্রচারণা করছেন, আমিও ঠিক তেমনি তাই। আমার গুরু যেভাবে লেখা গেছে, আমার গুরু যেভাবে বইলা গেছে, আমার কাজ হচ্ছে ওইভাবে শুধু একটু প্রচার করে দেওয়া। কে কিভাবে গ্রহণ করবে না করবে এটা যার যার মনের ব্যাপার। আগেই বলে গিয়েছি, যার জ্ঞানের পরিধি যতটুকু, সে ততটুকু সেইভাবে গ্রহণ করবে। বারা বিষম যন্ত্রণা, বারা সব বাড়ির বউ জানে না রে, সব বাড়ির বউ বুঝে না, বারা বিষম যন্ত্রণা। কয় হাসর, এটার অর্থ কি বা দাঁড়ায়? পূর্ণ উত্থাপন। হাসর কয় ভাগে, অনেক ভাবে আছে, কিন্তু মেইন যেটা হইল মিজান। আমার বই মেরে যায় কইয়া কয় দুনিয়ার বুকে একদিন হাসর হবে, বিচার হবে, তারপরে ওই দিকে যাব। আগে একদিন দুনিয়ার মাঠে হাসরের বিচার হয়েছে, একটু বলবেন প্রকাশ করিয়া। মুসা নবীর বেলায় যেহেতু কর্তৃপক্ষ বলেছে বেশি কথা বলা যাবে না, ছোট্ট করে প্রশ্নের বলা কওয়া হবে, গান একটু বেশি গাইতে হবে যখন আদেশ করেছেন মঞ্চের ঘোষণা। মুসা নবীর বেলায় বলেছিল এটা কিভাবে সম্ভব, মানুষ পচে যাবে, গলে যাবে, মাটির সাথে মিশে যাবে, একেবারে ধুলাই বালি হয়ে যাবে একাকার, আবার কিভাবে আল্লাহ গলবে। হাসরের মাঠ বলেন না ব্যাপার। মুসা নবী একটা কাক, কবুতর এবং মুরগি, ছোট ছোট পাখি যেগুলোকে জবাই করা যায় তাকে জবাই করে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন, এটা দলিলের খবর। বললেন এই দেখো একটা কাক কবুতর আমি জবাই করে দিলাম, কিন্তু দিলাম যে উড়াইয়া, এদের মধ্যে আর কোনো জীবন নাই, নিশ্চয়ই দাঁড়াইতে পারবে না। তোমরা বিষয়টা বুঝেছো নাকি একটু বলো না খুলিয়া। বললো হ্যাঁ বুঝেছি। আপনি নিজ হাতে কাক কবুতর জবাই করলেন এবং দেহটাকে হাত পাখা মাথা অঙ্গ বিখণ্ড করে আপনি দিলেন যে উড়াইয়া, এই পাহাড়ে এই কোনায়, ওই জঙ্গলে, ওই জায়গায়, পৃথিবীর সর্বকোনায় গেলেন যে রাখিয়া। এইবার মুসা নবী বলে আমি ইশারা করব, ইশারা করার সঙ্গে সঙ্গে চলে আসবে কাক কবুতর পুনরায় যে যেইভাবে ছিল আপন ওই না দেহে। মুসা নবী ডাকার সাথে সাথে চলে আসলেন কাক কবুতর, এসে আবার রঙ্গে ঢঙ্গে নাচে রে, রঙ্গে ঢঙ্গে নাচে রে, রঙ্গে ঢঙ্গে নাচে। নবী কি ছিল না? অবশ্যই ছিল। নবী আমার আউয়াল ওয়া আখিরু জাহির বাতিনু, যুগে যুগে অবতার।
ওই যে মুসা নবী, নবীর নবী আমার নবী মোহাম্মদ, ওইটা বোঝানোর জন্য যে যদি একটা মৃত, একটা জবাইকৃত কাক কবুতর, একটা মুরগিকেও খণ্ড বিখণ্ড করে দিয়ে আমি মুসা নবী আল্লাহর আদেশ এবং নবীর হুকুমে ডাকতে পারি, একত্রিত হইতে পারে, তাহলে একদিন হাসরও হবে, মানুষ পচে গলে যাবে। কিন্তু যার যার মালিক, যার যার শাই কিবরিয়া, যার যার জুল জালাল কিবরিয়া, নবীর মহব্বতে আবার সেই দিন আল্লাহ যার যার স্বামী, যার যার মালিক স্রষ্টা যেদিন ডাকবে আবার একত্রিত হবে। আবার আমার কাজল দেওয়ান সাহেবের একটা গান আছে, বাবা হইল কিয়ামত, মা হইল হাসর, যে দেখ এই মাটির দেহ ঘর, দুনিয়ার বুকেই আছে হাসর, আছে মিজান, মিজানের পাল্লা, আছে কিয়ামত, এই তো দলিলের খবর। আপনার এরা মানে যদি 10 মিনিট একটা অন্ধকারে রাইখা দেওয়া যায়, সেখানে যদি কোনো অক্সিজেন না থাকে তাহলে কেমন লাগবে? আপনার আমি বাঁচতে পারবো? কোনোদিন না। বিশ্বাস না হলে 1 সেকেন্ড 5 সেকেন্ড শুধু নিজের মুখটা বন্ধ করে নাকটা একটু টিপ দিয়া ধরে দেখেন কি অবস্থা। হ্যাঁ, দেখবেন কোন সারা শব্দ একদম চলে যাবে কখন? যখন আর আপনি এই কার্বন ডাই অক্সাইড এটা আপনি ছাড়ছেন এবং অক্সিজেন নিচ্ছেন। এই কার্বন ডাই অক্সাইড যখন আপনি ছাড়তে না পারবেন, অক্সিজেনটা যখন নিতে না পারবেন, তখন আর আপনার মানব দেহের এই ও গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না, আরে এই গাড়িটা আর চলবে না। তাহলে বিষয়টা হলো কি, এই অন্ধকার একটা ঘরের মধ্যে ওইখানে রয়ে গেছে, বাবা হলো কিয়ামত, বাবা হলো কিয়ামত, মা হলো হাসর, কে দেখ মানব দেহ ঘর, কে দেখ মানব দেহ ঘর, ওরে বাবা হলো কিয়ামত, বাবা হলো কিয়ামত, মা হলো হাসর, কে দেখ মানব দেহ ঘর, কে দেখ মানব দেহ ঘর পাইয়া দেখ মানব দেহ ঘর। এইখানেতে বলা কওয়া, ওরে আমি ইতি রাখিয়া ছোট্ট করে একটা প্রশ্ন করবে, প্রশ্নের জবাব দিয়ে যাবেন আসরে দাঁড়াইয়া। আপনি বলেন 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 কথা বলেন না খুলিয়া, কিয়ামত হইতে কথা নিব যে জানিয়া, সর্বপ্রথম কিয়ামত হইতে জানিবারে যাই, ভাবে ভাবে জুরির পাল্লা সারা সারি নাই, ওরে সারা সারি নাই রে, সারা সারি নাই। আজকে যেহেতু আপনি কিয়ামত গাচ্ছেন, আর চায়া দেখি ওই যে যেহেতু আপনি একজন স্ত্রী লোক, আমার একটু জানার দরকার, বলেন আপনার মুখে শুনলাম কিয়ামত হচ্ছে 3 প্রকার, কিয়ামতে কোবরা, কিয়ামতে সোবরা এবং হচ্ছে আবার দলিল পড়ে দেখতে পাই কিয়ামত পূর্বে হয়ে গেছে, বর্তমানে হইতেছে, ভবিষ্যতেও হবে। এবার আমার প্রশ্ন হইল, অতীতে যেই কিয়ামত হয়ে গেছে এই কিয়ামতের খবরটাও জানে একজন নারী, বর্তমানে যে কিয়ামত হইতেছে এইটার খবরও জানে একজন নারী, ভবিষ্যৎ যে কিয়ামত হবে এইটার খবরও জানবে একজন নারী। কোন এই নারী 3 জনের বিষয়টা কি? এক ভিতরে জান্নাতি কয়জন আর জাহান্নামী কয়জন? আপনি ও তো আজকে কিয়ামত গাইতাছেন, আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? আমার একটু কইয়া যাবেন। কি কথা ঠিক আছে নি? বলেন, যেহেতু নারীর পক্ষে দাঁড়ায়া একজন নারী হয়ে আজকে কিয়ামত গাইতেছেন, বলেন কিয়ামত হয়ে গেছে এই খবর ছিল নারীর কাছে, হইতেছে এইটা খবর আছে নারীর কাছে, ভবিষ্যতে যে কিয়ামত হবে এই খবর জানবে নারী। এই 3 জন নারী, আপনি একজন, 4 জন, এর ভিতরে জান্নামী কারা আর জাহান্নামী কারা? আপনি কোন জায়গায় যাইবেন জায়গাটা একটু দেখাই দিয়া যায়। বারা সব বাড়ির বউ জানে না রে, সব বাড়ির বউ বুঝে না, বারা বারা বিষম যন্ত্রণা, বারা সব বাড়ির বউ জানে না। এবার আমারে খারাপ তো আমার কাউন্টার দিতে পারে, কোন আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? কারণ বয়াতি তো আগেই মাথাটা ভেঙ্গা তুই যাই। আবার চালাক আছে। আমার জান্নাতেরও আমি দোজকে যাওয়ারও ভয় করি না, আর বেহেশতে যাওয়ারও আশা দেখি না। আমি জান্নাতে যাওয়ারও ভয় করি না, বেহেশতে যাওয়ারও আশা করি না। কেন? বেহেশতে থাইকা কি লাভ হইব আমি যদি থাকি একা? এই যে কুঞ্জল, কুঞ্জল, এই যে গোষ্ঠীর কাছে যাইয়া দেখো নি কেমন করে গর্ভধারী নিয়ে বুঝলে গেছে। দেখো কুঞ্জলের সাথে এই জীবনে যদি আমার না হয় কবু দেখা, ওরে বে
হেসতে থাইকা কি লাভ হইব যদি থাকি একা মাতাল বন্ধুর সাথে যদি না হয় আমার দেখা রে ওরে না হয় আমার দেখা রে, না হয় আমার দেখা। মান্নান সারে লইয়া বুকে দাদাকে থাকিব ওরে আমার কত মনের কথা সবটা রে বলিব রে এ, তুই যদি আমার হইতি রে মান্নান সা আমি হইতাম তো মান্নান সারি হইতাম তো ও কি কোলেতে বসাইয়া তোরে আমি কুলেতে বসাইয়া তোরে, কোলেতে বসাইয়া তারে করিতাম তোর রে এ, তুই যদি আমার হইতি রে, আমি হইতাম তো কোলেতে বসাইয়া তারে করিতাম তোর রে এরা তাহলে আমার জান্নাতে আর জাহান্নামের কোনো দরকার নেই। আমার বন্ধু আমার মান্নান শাহ আমার মাতাল আমার মজিবুল বছর যেই জায়গায় থাকে আমি সেই জায়গায় থাকি সন্তুষ্ট। ওরে এই পর্যন্ত বলা কওয়া এই পর্যন্ত বলা কওয়া শুনে নিলেন জ্ঞানী শ্রোতা শুনে নিবেন জ্ঞানী শ্রোতা, কষ্ট এখন করলাম এখন না। এই জায়গাতে এক কলম এখন তবে দিবেন এখন না বারা বারা বিষম যন্ত্রণা বারা সব বাড়ির বোঝানি না রে সব বাড়ির বোঝানি না বারা বারা বিষম যন্ত্রণা বারার সব বাড়ির বউ জানে না রে, সব বাড়ির বউ বুঝে না, বারা বারা বিষম যন্ত্রণা। বারা সব বাড়ির বউ জানে না রে, সব বাড়ির বউ বুঝে না, বারা বারা বিষম যন্ত্রণা। বারা সব বাড়ির বউ জানে না রে, সব বাড়ির বউ বুঝে না, বারা বারা বিষম যন্ত্রণা। বারা সব বাড়ির বউ জানে না রে, সব বাড়ির বউ বুঝে না, বারা বারা বিষম যন্ত্রণা। ও বারা সব বাড়ির বোঝানি না রে সব বাড়ির বোঝানি না বারা বানা বিষম যন্ত্রণা ও বারা সব বাড়ির বোঝানি না রে সব বাড়ির বউ বুঝে না বারা নীলার মাঝে গোমন্নন সা কোন বারঙ্গে, দন্ত পড়িল চুল পাকিল যৌবনে মারিল ভাটি দন্ত পড়িল চুল পাকিল জৈবন মারিল হারি। দন্ত পাকিল চুল পড়িল যৌবনে মারিল ভাটি দিনার দিনে খসিয়া পড়িল দিনের দিনে ঘষিয়া পড়িল, দিনার দিনে খসিয়া পড়িল রঙ্গিলা দালানের মাটির সাইজি কোনবা রঙ্গে ও তুমি কোনবা রঙ্গে বান্ধিয়াছ ঘরখানি মিশা দুনিয়ার মাঝে গো সাইজি কোনবা রঙ্গে কোন বারঙ্গে বেজেছ বরখানি মিছে দুনিয়ার মাঝে গোসাইজি। কোন বারঙ্গে তুমি কোন বারঙ্গে বেজেছ বরখানা মিছে দুনিয়ার মাঝে গোসাইজি। কোন বারঙ্গে দন্ত পড়িল চুল পাকিল যৌবনে মারিল ভাটি দন্ত পড়িল চুল পাকিল যৌবন মারিল উকি। দন্ত ছোট দন্ত পড়িল চুল পাকিল যৌবনে মারিল ভাটি দিনার দিনে খসিয়া পড়িল দিনের দিনে ঘষিয়া পড়িল, দিনার দিনে খসিয়া পড়িল রঙ্গিলা দালানের মাটির সাইজি কোনবা রঙ্গে ও দেখো কোনবা রঙ্গে বান্ধিয়াছ ঘরখান মিশা দুনিয়ার মাঝের সাইজি কোন বারঙ্গে তুমি কোন বারঙ্গে বেজেছ বরখানা মিছে দুনিয়ার মাঝে গোসাইজি। কোন বারঙ্গে তুমি কোন বারঙ্গে বেজেছ বরখানা মিছে দুনিয়ার মাঝে গোবন্নাংসা। কোন বারঙ্গে পিরিতি পিরিতি ভীষণ পিরিতি পিরিতি যে না করে কুঞ্জল প্রীতি প্রীতি বিষম প্রীতি বিরতি যাই জানা করে। পিরিতি পিরিতি ভীষণ পিরিতি পিরিতি যে না করে ও তুমি সুজন জানিয়া করিও পিরিতি সুজানা জানিয়া করিয়া প্রীতি, সুজানা জানিয়া করিয়া প্রীতি। কোন বারঙ্গে বেজেছ বরখানা মিছে দুনিয়া
কোন বারঙ্গে তুমি কোন বারঙ্গে বেজেছ ঘরখানা মিছে দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে পিরিতি পিরিতি বিষম পিরিতি পিরিত যেই জনা করে পিরিতি পিরিতি বিষম পিরিতি পিরিতি যেই জনা করে পিরিতি পিরিতি বিষম পিরিতি পিরিতি যেই জনা করে ও তুমি সুজন জানিয়া করিয়া পিরিতি হো সুজন জানিয়া করিও পিরিতি মাতাল জানিয়া করিয়া পিরিতি মরলে যে পাতাকে পারে গোসাইজি কোন বারঙ্গে ওকি কোন বারঙ্গে বান্ধিয়াছ ঘরে খালি মিছে দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে তুমি কোন বারঙ্গে বেজেছ ঘরখানা মিছে দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে আমার কুঞ্জল কায়নার দেওয়ান মধুমালাকে একজন অনেকগুলো টাকা দিয়ে করলেন পুরস্কার সালাম জানাই যায় না কুঞ্জল দেওয়ানো সরকারে দেওয়ানো সরকার রে দেওয়ানো সরকার আবার তার ফুফু শিউলি দেওয়ান 500 টাকা দিয়ে করলেন পুরস্কার দেওয়ান মধুমালা সালাম জানায় জানায় আসরের মাঝা গান গায় আমি মরি আর মাইয়াই সব টাকা লইয়া যায় হাতে আরে। দেয়া যাবে না সালাম সালাম আহা। অনেক টাকা দিয়ে পুরস্কার করে যাচ্ছেন সবাইকে সালাম শ্রদ্ধা জানাই আবারও সকলের কাছে সকলের নিকটে আমার কুঞ্জলের জন্য আমার একটাই বুকের ধন এই দুনিয়ায় যাকে এনেছি সকলের কাছে দোয়া ভিক্ষা চাই কোন বারঙ্গে বান্ধিয়াছ ঘরে খানি মিছা দুনিয়ার মাঝে বারঙ্গে হো হো কোন বারঙ্গে বেজেছ ঘরখানা মিছে দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে বেজেছ ঘরখানা মিছে দুনিয়ার মাঝে গোসাইজি কোন বারঙ্গে চুল পাকিল দন্ত পড়িল যৌবন মারিল ভাটি চুল পাকিল দন্ত পড়িল জৈবন মারিল ভাতি আরে মাইয়াই দি মাইক কেড়ে লয়ে যায় দেখো দিকার কামাল মাল আর 500 টাকা দিয়ে পুরস্কার করে গেছে আমার কুঞ্জলের তরফ থেকে আমার মাতালের দরবার থেকে সালাম শ্রদ্ধা জানাই সকলের প্রত্যাশা ওকে চুল পাকিল দন্ত পড়িল যৌবন মারিল ভাতি ওরে দিন আর দিন খসিয়া পড়িল ওরে দিনের দিনে খসিয়া পড়িল দিন আর দিন খসিয়া পড়িল যৌবন দালানের মাটি খাইলি ও দেখো কোন বারঙ্গে বান্ধিয়াছ ঘরে খালি নিশা দুনিয়ার মাঝে গোসাইছি কোন বারঙ্গে ওকি কোন বারঙ্গে বান্ধিয়াছ ঘরে খালি নিশা দুনিয়ার মাঝে গোসাইছি কোন বারঙ্গে বান্ধিয়াছ ঘরে খালি নিশা দুনিয়ার মাঝে খাইলি কোন বারঙ্গে কোন বারঙ্গে কোন বারঙ্গে কোন বারঙ্গে